সেই বিষয়টা যখন বোঝানো হবে তখন আমেরিকার থরহরি কম্প হতে বাধ্য। তার কারণ একেবারে কূটনৈতিক দিক থেকে যদি দেখা যায়, এই তিনটে দেশ যদি জোট বাঁধে সেক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বা ব্যবসায়িক ক্ষেত্রে অন্যান্য সমস্ত ক্ষেত্রে চীন, ভারত এবং রাশিয়া আমেরিকাকে টেক্কা দিয়ে আমেরিকাকে বিট করতে একেবারে সক্ষম। এবং এই জায়গায় দাঁড়িয়ে আরও যে বিষয়গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যে ইতিহাস চাপা থাকলে ক্রোধ বাড়বে, যে ইতিহাস জানা দরকার। এবং ইতিমধ্যে আমরা জানি যে এই এসসিও সামিটে যাওয়ার আগে থেকেই ট্যারিফ যুদ্ধ নিয়ে সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ ট্রাম্পের বিরোধিতায় চলে গিয়েছে। এবং ইতিমধ্যে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আমরা সেই খবর শুধুমাত্র সোর্স মারফতই পাচ্ছি না, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুটার অলজেমাইন, এই ফ্রাঙ্কফুটার অলজেমাইনের তরফে একটা সংবাদ প্রকাশ করা হয়েছে। সেই সংবাদে কি বলা আছে? সেই সংবাদে বলা হচ্ছে এই ট্যারিফ নিয়ে আলোচনার জন্য ট্রাম্প নাকি ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন এবং গত সপ্তাহে 4 বার তিনি ফোন করেছেন এবং নরেন্দ্র মোদী কথা বলেননি। এই তথ্য আমরা নয়, জানাচ্ছে জার্মান সংবাদপত্র। এবং জার্মান সংবাদপত্রে এই বিষয়টা উল্লেখ করে বলা হয়েছে যে ট্রাম্প বারবার করে চেষ্টা করেছেন, মোদী ফোন তোলেননি। এবং এই জায়গাতেই প্রমাণ হচ্ছে ভারত কতটা শক্তিশালী এই মুহূর্তে। এবং ট্রাম্পের ফোন অ্যাভয়েড করে গিয়ে এটা সত্যতা আমরা যাচাই করিনি ঠিকই, কিন্তু এর সত্যতা কতটা, এর সত্যতা যদি থেকে থাকে সেক্ষেত্রে গোটা বিশ্বে ভারত একটা অন্যতম জায়গা গ্রহণ করে ফেলেছে। এবং এই মুহূর্তে এসসিও সামিট আমরা জানি 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর অবধি হবে। এবং সেই সামিটে নরেন্দ্র মোদী, পুতিন এবং শি জিনপিং সহ 20টি দেশের নেতারা থাকবেন। সেইখানে মার্কিন আধিপত্যকে বাদ দিয়ে কেমন এই জোটের ক্ষমতা সেটা দেখানো যেমন হবে, ঠিক তেমনই এই ভারত কিন্তু প্রমাণ করে দিল যে আমেরিকাকে কোনোভাবে তাদের আর দরকার নেই। এবং শুধু দরকার নেই নয়, আমেরিকা চাইলে ভারতের সঙ্গে যে কোনো কিছু করতে পারে, ভারত আর মাথা নোয়াবে না। ট্যারিফ 50% করে ভারতের, আমরা মূল বুঝতেই পেরেছিলাম, আমি এর আগে বারবার করে আলোচনা করেছিলাম যে রাশিয়ার থেকে তেল কেনা টার্গেট নয়, ভারতের আপগ্রোয়িং ইকোনমি এটাই টার্গেট। এবং সেই টার্গেটের জন্যই পাকিস্তানের উপর ভর করে ভারতে অরাজকতা সৃষ্টি করতে চাইছে আমেরিকা। এই প্রশ্ন উঠছে এবং সেইটাই যদি হয় সেক্ষেত্রে এর ফলাফল আরও ভয়ানক হবে বলেই কিন্তু বিশেষজ্ঞ মহল মনে করছে। পাকিস্তান শেষ হয়ে যাবে, সেই সঙ্গে আমেরিকার ইকোনমিও কিন্তু সমস্যার মুখে পড়তে বাধ্য। এক্ষেত্রে আমাকে একটা বিষয় বলে রাখতে হবে যে মোদি ফোন তোলেননি ট্রাম্পের, এক্ষেত্রে এসসিও সামিটে যাচ্ছেন, এই সমস্ত বিষয় এক জায়গায় যদি আনা যায় সেক্ষেত্রে দেখা যাবে আমেরিকার এই মুহূর্তে হোয়াইট হাউসের এবং ট্রাম্পের সবার কিন্তু কালঘাম ছুটছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে কালঘাম ছোটাই স্বাভাবিক, তার কারণ ভারতের সঙ্গে যে বেইমানি ট্রাম্প করেছে সেই বেইমানির ফল ভুগতেই হবে তাদেরকে। এক্ষেত্রে ভারত কিন্তু নিজেদেরকে আরও এস্টাবলিশ করার জন্য, আরও শক্তিশালী করার জন্য যে বিশেষ উপায়গুলো বেছে নিয়েছে সেগুলো স্বদেশি পণ্য ব্যবহার। এক প্রকার আমরা সেই সময় ব্রিটিশদের তৎকালীন সময় ব্রিটিশের কোনো জিনিসপত্র বা বিদেশি কোনো জিনিসপত্র ব্যবহার করব না, রবীন্দ্রনাথ ঠাকুর বা মহাত্মা গান্ধী এরা এই যুদ্ধ করেছিলেন সেই সময়, এই স্বদেশি পণ্য আন্দোলন, সেই আন্দোলন এইবার ফের নরেন্দ্র মোদী আনতে চলেছেন। এবং স্বদেশি পণ্য ব্যবহার, স্বদেশি পণ্যের উপরে জোর দেওয়া, এই সমস্ত কিছু কিন্তু নরেন্দ্র মোদী চাইছেন। এবং ঠিক সেই জন্য একটা স্ট্র্যাটেজিক প্ল্যান কিন্তু ইতিমধ্যে তারা সাজিয়ে ফেলেছেন। ঠিক সেই প্ল্যানে চললে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতবর্ষ 3rd ওয়ার্ল্ড লার্জেস্ট ইকোনমিক্যাল দেশে পরিণত হবে বলে কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সামরিক ক্ষেত্রে ভারত উন্নত হচ্ছে, ইকোনমিক ক্ষেত্রে উন্নত হচ্ছে, এবং কূটনৈতিক ক্ষেত্রে রাশিয়া, চীন, জাপান এবং ভারত এরা কিন্তু এবার একজোট বাঁধতে চলেছে। এবং সেই একজোট যদি হয়ে যায় সেক্ষেত্রে আমেরিকাকে আর তোয়াক্কাই করবে না, কেউ পুছবেই না। এবং এইটাই কি আগামীর ভবিষ্যৎ, সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।